আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমি দেখাবো আমি আমেরিকাতে কী কাজ করি। সো আমি এখানে প্রথমে যে কাজটা শুরু করি এটা হচ্ছে সাবওয়ে। এর একটা স্যান্ডউইচের দোকান। এই পিছনে দেখতে পারতেছেন আমার দোকানটা। আমি এখন আপনাদের দেখাবো এখানে আমরা কিভাবে কি কাজ করি। এখানে আমার সাথে আমার পার্টনার আছে, এ হচ্ছে লিটন রশিদ। সো আমরা দুজনই এখানে কাজ করি। এটা একটা স্যান্ডউইচের দোকান, এটা হচ্ছে স্যান্ডউইচের মেনু। এবং এটা কমপ্লিট করার পর কেমন হয়, এই যে লুকসটা এরকম আসে। বিভিন্ন রকমের স্যান্ডউইচ আছে। আমরা স্যান্ডউইচগুলো তৈরি করি চিকেন, স্টেক, সালামি, পেপারনি, বিভিন্ন রকম মিট এবং সাথে ভেজিটেবল। এছাড়াও এখানে কুকিজ আছে, ড্রিঙ্কস আছে। এটা হচ্ছে একটা ব্র্যান্ড, খাবারের ব্র্যান্ডের দোকান। যেমন বাংলাদেশে কেএফসি তো সবাই চিনেন, তো ওই টাইপেরই। আর এটা হচ্ছে ব্রেড, এগুলা বিভিন্ন রকম ব্রেডের ভিতরে স্যান্ডউইচ দিয়ে বানায়। তো বাংলাদেশে এটা তেমন প্রচলন নেই, মানুষজন এটাকে চেনে না। আমি যখন প্রথম আসছি তখন আমিও কিছু বুঝি নাই, এই কাজটা শিখতে একটু কষ্ট হয়েছে, সবকিছু নতুন নতুন নাম। তো আমি এখন নিজে একটা স্যান্ডউইচ বানায় খাবো, এটা আপনাদের এখন ভিডিও করে দেখাবো কিভাবে স্যান্ডউইচগুলো মেক করা হয়। আর ভিডিওটা করতে আমাকে হেল্প করবে লিটন রশিদ। সো গাইস, আমি এখন নাম্বার 49 বানাবো, ক্যালি কেএফসি। এটা ভেজিটেবল অ্যান্ড জাস্ট চিজ। তো এটা এখন দেখাবো কিভাবে এটা বানায়। এটার নাম হচ্ছে ফ্ল্যাট ব্রেড। আগে ফ্ল্যাট বলতে, এখন থেকে আবার র্যাপও বলে। এই স্যান্ডউইচটার সাথে যাবে হলো ফ্রেশ মোজারেলা চিজ, অ্যাভোকাডো, ভেজিটেবল। তো আমরা প্রথমে চিজ নেব। দেওয়ার রুলস হলো এক পাশে 4টা চিজ যাবে। এটা হচ্ছে ফ্রেশ মোজারেলা চিজ। ওকে, এটা চিজ দিলাম। ওকে ব্রো, বন্ধ করে দেখি কেমন হইল। তো আমাদের চিজ না হয়ে গেছে, এখন আমরা ভেজিটেবল নেব। প্রথমে যাবে অ্যাভোকাডো। এটাকে বলে অ্যাভোকাডো। এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে কিনা জানি না। তো আমরা যখন দেশে ছিলাম তখন ছিল না। অ্যাভোকাডো নেওয়ার পর স্প্রেড করতে হয়, কিন্তু আমি স্প্রেড করবো না। আমি ডিরেক্ট ভেজিটেবল দিয়ে দেবো। লেটুস, স্পিনাচ, টমেটো, অনিয়ন। এটা কি নতুন? অ্যাভোকাডোর উপরে আমরা লেটুসটা দেবো। তারপরে স্পিনাচ, এটা কি বলে স্পিনাচ? এটা কি পাতা জানি না, কারণ একটা পুঁই শাক পাতার মতো। এটা কি স্পিনাচ বলে? টমেটো, অনিয়ন, কিউকাম্বার। এটা যাবে টমেটো, যাবে হচ্ছে অনিয়ন, কিউকাম্বার টু। আমেরিকাতে সাবওয়ের খাবারগুলো একদম ফ্রেশ, সবচেয়ে ফ্রেশ খাবার দেয় সাবওয়ে স্যান্ডউইচ। এমবিপি, রোস্টেড গার্লিক আয়োলি, দুটো সস। এগুলো হচ্ছে সস, আর আশেপাশে এগুলো সব ভেজিটেবল। এটাতে হচ্ছে এমবিপি যায়। এমবিপিটা দেবো আমি ভেজিটেবল উপরে। আর রোস্টেড গার্লিক আয়োলি, এটা আরেকটা সস, এটা দেবো আমি চিজের উপরে। এই সসগুলো হলো খাবারটাকে অনেক সুস্বাদু বানায়। তো এটা আমার হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করবো। ক্লোজ করে নিয়ে আমি চেয়ে হবে। ওকে, এটাকে আর গরম করা লাগে না, কারণ এটাতে মাংস। এটা এভাবে ওনারা সিলেক্ট করেছে, চাইলে কোনো কাস্টমার গরম করে নিতে পারে, অথবা আমি চাইলে গরম করে খাইতে পারতাম, কিন্তু আমি গরম করবো না, আমি ঠান্ডাই খাবো। যেগুলো রুজ এবার খেয়ে দেবো কেমন স্বাদ লাগে। আজকে এটা আমি প্রথম ট্রাই করতেছি। এটা মাঝখানে কেটে নেবো। ধনী ভাই, তো কেটে নিলাম। লুকসটা দেখাই কেমন আসে। এই যে দেখেন, ক্যামেরা পিকচার মতো আসছে কিনা। আশা করি পিকচার মতো গেছে, সবগুলো দেখা যায়। প্রতিটা বাইকে বাইকে খুব স্বাদ লাগে। এটাকে র্যাপ করবো। র্যাপ করে আমি সেভাবে পলিথিন পেপার নিয়ে। সো রেডি। এভাবে স্যান্ডউইচ আমরা বানাই। বানানোর পরে প্রত্যেকটা স্যান্ডউইচ ফুল আছে, হাফ আছে। ফুলগুলোর প্রাইস $12 থেকে $15 এরকম, যেটা বাংলাদেশের 1500-2000 টাকা। মানে এটা একটা খাবারের জিনিস, বাংলাদেশের টাকা 2000 টাকার মতো প্রাইস। তো
তো এটা আমি এখন একটা খাবো এবং খাইতে কেমন স্বাদ আপনাদের সাথে শেয়ার করবো। সো গাইজ আমি এখন এটা খাবো, খেয়ে দেখাবো এটা কেমন লাগে খাইতে। ফুড রিভিউ, নিজে স্যান্ডউইচ বানাই নিজে খাবো। ব্রো ইউ ওয়ান্ট টু শেয়ার? নো থ্যাঙ্কস। ওকে, এই হচ্ছে স্যান্ডউইচ। প্রথমে কোন সবজির সাইডটা খাই। সেই এটা আমি একটু মিষ্টি সস নিয়ে নিলাম, এটাকে বলে সুইট অনিয়ন সস, এটা খুব ভালো। সসটা স্বাদ আরো বাড়ায় দেয়। তারপর কাজ শুরু করবো, একদম 10টা বাজে কাজ স্টোর অফ করে বাসায় চলে যাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।